হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গরুর দুধ দিয়ে রসমালাই বানানো যায়। তো গরুর দুধ দিয়ে রসমালাই বানানোর জন্য আমার যা যা লাগবে এবং যেভাবে আমি বানাবো তা আমি আপনাদেরকে শেয়ার করছি। আমি 1 কাপ গরুর দুধ একটা বলে ঢেলে নিব। এরপর আমি হাফ টি স্পুন বেকিং পাউডার দিব। এক টেবিল চামচ ঘি দিব। এবং 1 টেবিল চামচ চিনি দিব। দিয়ে এগুলো আমি সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। তো গাইজ, আমাদের সাথে থাকেন, আমাদের পুরো ভিডিওটা দেখেন। আমাদের চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে ভালো মন্দ জানাবেন। এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তো গাইজ, আমরা ডিমটা আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবো, আর নর্মালে থাকলে তো এইভাবে সাথে সাথে দিয়ে দিব। এখন আমি হাত দিয়ে ভালো করে সবগুলো আইটেম একসাথে মাখিয়ে নিব। তোমাদের মাখানো হয়ে গেছে। এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি কিছু ঘি হাতে মেখে এগুলো আমি গোল গোল করে রসগোল্লার শেপ তৈরি করব। আমি এখানে কিছুটা গোল করেছি এবং কিছু লম্বা টাইপ করেছি। আপনারা ইচ্ছা করলে এগুলো করতে পারেন বা সবগুলো লম্বাও করতে পারেন। এদিকে আমি একটা চুলায় একটা পাতিল বসিয়ে সেখানে আমি 3 কাপ লিকুইড দুধ নিয়েছি এবং 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। গাইজ, আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কমে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। চামচ দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি 3টা এলাচ দিয়েছি সুন্দর একটা সেন্ট আসার জন্য। এখন দুধটা একটু বলক হয়ে গেলেই আমি এর ভিতরে রসগোল্লার শেপগুলো দিয়ে দিব, যেগুলো আমি বানিয়ে রেখেছি। আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব এবং একই রাখবো, একবার বাড়াবো একবার কমাবো না। কিছুক্ষণ পর আমি এগুলো উঠে একটা সার্ভিং বলে নিলাম। এখন এটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে আমি তারপর এটা আমি সার্ভ করব। তো গাইজ, হয়ে গেল আমাদের মজাদার রসমালাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।